প্রিয় ভ্রমণবিলাসী মানুষ যে যেখান থেকে দেখছেন সকলের প্রতি রইল ভালোবাসা ও সালাম। আসসালামু আলাইকুম। আজকে মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলায় আমি আছি এই কুটুমবাড়ির রেস্টুরেন্টে। আর দেখতেই পাচ্ছেন যে আশেপাশের চারদিক কত সুন্দর। আর অনেক বড় একটি ভিডিও নিয়ে বিভিন্ন অংশ আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা ওই ভিডিও জুড়ে সাথে থাকুন। আর প্রতিটা মুহূর্ত অবশ্যই ভালো লাগাময়। আমার খুব ভালো লেগেছে এই রেস্টুরেন্টে। আপনারা সাথে থাকুন। মানিকগঞ্জ থেকে আমি রওনা হয়েছি বাস টার্মিনাল থেকে বাসে চড়ে এই কুটুমবাড়ি রেস্টুরেন্টের উদ্দেশ্যে। আর আমি প্রথমত মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে নামবো গিয়া বানিয়াজুরি বাস স্ট্যান্ডে। তো এখন এই যাইতে যাইতে এই যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এটা তোরা ব্রিজ, কালীগঙ্গা নদীর উপরে অনেক বিশাল একটি বড় ব্রিজ, দেখতেও খুব ভালো লাগে। তো ইতিমধ্যে আমি এসে পৌঁছেছি এই বানিয়াঝুরি। দেখতেই পাচ্ছেন যে মেন রাস্তার নিচ দিয়ে যে আন্ডারগ্রাউন্ড রাস্তা দিয়ে যাইতে হবে এই ঘিওর উপজেলার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন যে আন্ডারগ্রাউন্ডের নিচ দিয়ে একটা রাস্তা, এবং কি এখানেও দোকান বসেছে। দেখতে অনেক ভালো লাগতেছে, যে অন্যরকম একটি পরিবেশ। তো আপনারা ভিডিও জুড়ে যারা সাথে আছেন, আপনাদের উপলক্ষে বলা, মানিকগঞ্জ থেকে এই বানিয়াজুরি আসতে বাসে এবং কি বিভিন্ন ম্যাক্সিতেও যদি আসেন, তো ট্যাক্সিতে যেটাই হোক 20 টাকার বিনিময়ে আসতে পারবেন। এবং কি এই জায়গা থেকে আপনার এই কুটুমবাড়ি রেস্টুরেন্ট আমি যাচ্ছি মাত্র 20 টাকার বিনিময়ে ইজি বাইক। ইতিমধ্যে আমি এসে পড়েছি এই কুটুমবাড়ি রেস্টুরেন্টে, এবং কি এই জায়গা থেকে কাউন্টার থেকে টিকিট নিতে হবে আপনাদের। এই 20 টাকার বিনিময়ে এই জায়গায় থেকে টিকিট নিয়ে আমি এখন ঢুকলাম ভিতরে। তো দেখতেই তো পাচ্ছেন অন্যরকম একটি পরিবেশ। নতুন অপরিচিত ছিলাম এই রেস্টুরেন্টের সাথে। মানিকগঞ্জ জেলার বিভিন্ন জায়গায় ঘুরেছি বা আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এই রেস্টুরেন্টটি অন্যরকম একটা রেস্টুরেন্ট ছিল, যেখানে প্রাকৃতিক ছোঁয়া লেগে আছে। দেখতেও খুব ভালো লাগতেছে যে পরিবেশটি। আমরা মূল ফটক দিয়ে বা এই রেস্টুরেন্টের ভিতর দিয়ে আমরা ঢুকছি এখন, যে ভিতরে থেকে যেন চারপাশটা খুব সুন্দর দেখা যায়। তো মেন যে প্রবেশদ্বার, আমরা আছি এখানে। তো দেখতেই তো পাচ্ছেন যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ জায়গায় এসেছে, ঘুরতেছে। তো আমরাও এখন দেখবো আশেপাশের কোথায় কোথায় যাওয়া যায়। তো আমার খুব ভালো লাগতেছে, অন্যরকম একটা পরিবেশ। এবং কি দেখতেই পাচ্ছেন যে লাল গালিচা পায়ের নিচে ফেলে দিয়ে হয়েছে, এখান ধরে হাঁটতেছি, খুব ভালো লাগতেছে। দেখতেই তো পাচ্ছেন ছোট ছোট ঘর, কাঠের বা বিভিন্ন হার্ডবোর্ড, ফ্লাইবোর্ড, ব্রিজ, আবার নৌকা, মানে অন্যরকম একটি পরিবেশ। ফুলের গাছ, মানে অনেক গোছালো, ভাল লাগতেছে। এবং কি পুকুরের মধ্যে রাজাহাঁস, ছোট হাঁস, এবং কি আরো অনেক কিছু আমরা দেখতে পাই, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। দেখতেই তো পাচ্ছেন বিভিন্ন সিঙ্গেল কাপল বা ফ্যামিলির ট্যুরে এই জায়গায় এসেছে। আর দেখতে পেলাম যে এই ভিতরেও একটি দোকান আছে, যে চটপটির দোকান, নিহারি, বা দেখতেই তো পাচ্ছেন যে বিভিন্ন চটপটি বিক্রি করে বা ফুচকা বিক্রি করে। আমি অবশ্য আগে দাম যে গিয়েছিলাম, আর দামগুলো অনেক ছোট আকারে দাম। যাই খান 60 টাকা প্লেট চটপটি বা ফুচকা। তো দেখতেই পাচ্ছেন যে এখানে হয়তো বা আপনারা কোনো সেমিনার বা বিভিন্ন কিছু অনুষ্ঠান আয়োজন করতে পারবেন, এরকম পরিবেশও করেছে। তো দেখতেই তো পাচ্ছেন যে অনেক উঁচু, তো এক একটি কাঠের ব্রিজ বা বসায় রাখা হয়েছে। অবশ্য রাতে আরো সুন্দর হবে, এটাই আমার ধারণা। তো দেখতেই পাচ্ছেন যে
এইটি ফুচকার দোকান। আর আমরা যাচ্ছি, আসল কথা কোথায় থেকে কোথায় যাব সবগুলোই সুন্দর লাগতেছে, মানে খুব ন্যাচারাল পরিবেশে কাঠের তৈরি এই ছোট ছোট বসার টেবিল বা ব্রিজ, পুল যারাই বলেন। তো দেখতেই তো পাচ্ছেন এই বাঁশের তৈরি সাঁকোগুলো অনেক সুন্দর লাগতেছে। চারপিস মানে এক এক জায়গায় এক এক রকম, মানে যে জায়গায় যাই অন্য জায়গাটা ভালো লাগে দেখতে দূর থেকে। কাঠের রং করা এই প্রবেশদ্বারগুলো, এই হাতলগুলো আপনারা দেখতেই পাচ্ছেন যে যে সব জায়গায় প্রায় কাঠের তৈরি ছোট ছোট ঘর, ব্রিজ যারাই বলেন, ছোট ছোট ঘরে দেখেন রঙ্গিলা ঘর। তো সব মিলে ভাল লাগতেছে। আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তারা আসবেন। আমি নিজেও খুব মজা পেয়েছি এই জায়গাটায় আসতে পেরে। তো ভালো লাগে নতুন নতুন জায়গাগুলো ঘুরতে, আমার খুব ঘুরতে ভালো লাগে। আর আমি সেই ভালো লাগা থেকে আপনাদেরও দেখানোর চেষ্টা করি যে আপনাদের কিছু নতুন কিছু উপহার দিতে পারি নাকি। আসল কথা কি, অসুস্থ জেনারেশনের মধ্যে ভালো কিছু পাওয়াটাই খুব টাফ। তো আপনারা চেষ্টা করবেন নিজে ভালো কিছু গ্রহণ করার জন্য, বা সাজেশনমূলক অন্যদের ফেসবুকের মাধ্যমে হলো বার্তা পৌঁছে দিবেন। তো ভালো লাগতেছে আশেপাশের পরিবেশ দেখতেই তো পাচ্ছেন, বিভিন্ন কাপল তারা বসে আছে, সিঙ্গেল অনেকে আমার মতন, আমরা ঘুরতে আসছি একাই। তো সব মিলে ভালো লাগাময় এই বিকেলটি। অবশ্য আমার কাছে স্পেশাল একটা দিন ছিল, আর আমারই বার্থডে ছিল। আমি নিজেকে ভালো কিছু উপহার দিয়েছি বা গ্রহণ করেছি, আমার অজানা ছিল। হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুকের কাছে দূরের সকল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর অবশ্যই মানিকগঞ্জে অনেক সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে, আর সেরকমই একটি জায়গায় বসে আছি, আমার খুব ভালো লাগতেছে। দেখতে পাচ্ছেন যে আমি যে জায়গায় বসে আছি, যে একটা ন্যাচারাল একটা জায়গা, মানে উপরে পাশের একটি ছাউনি, আর সব মিলিয়ে আমি একটি পানির একটি মানে কূপের মতো বলা চলে, মানে যে কোনোভাবে বানানো হয়েছে প্রাকৃতিকভাবে। তো আমি খুব আলহামদুলিল্লাহ এখন খুব ভালো একটা মুহূর্তে আছে, আর এই ভালো মুহূর্তটা আপনাদের মধ্যে শেয়ার করতে পারতেছি, এটাও আমার খুব ভালো লাগা। এখান থেকে দেখছেন আমাকে, আমি আছি মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার সবচেয়ে আলোচিত বা পরিচিত বলা চলে যে কুটুমবাড়ির রেস্টুরেন্ট। তো দেখতেই পাচ্ছেন যে এখানে প্রাকৃতিক পরিবেশের মধ্যে বা পাশে আবাদের জমি, তার পাশেই গড়ে উঠেছে এই কুটুমবাড়ির রেস্টুরেন্ট। তো আজকের এই স্পেশালি একটা দিনে, মানে আমার কাছে স্পেশাল, তো এই দিনে আমি আজকে ঘুরতে এসেছি এই কুটুমবাড়ি রেস্টুরেন্টে। তো ভালো লাগতেছে, তো সুন্দর একটি বিকেল। আপনারাও দেখুন, আর ভিডিও জুড়ে অবশ্যই থাকবেন আপনারা। তো দেখতেই পাচ্ছেন যে ছোট ছোট ঘর বা ছোট ছোট মানে কাঠ দিয়ে তৈরি সেতু বানিয়েছে, বা পোল বলে যারাই বলে। তো খুব ভালো লাগতেছে। আর বিশেষ করে এখানে যারাই আজকে ঘুরতে দেখলাম আসছে, সবাই যার যার মতন ছবি তুলতে আছে বা বিভিন্নভাবে ব্যস্ত। আমিও একটি কাঠের ব্রিজে আমি দাঁড়িয়ে আছি, খুব সুন্দর। আর দূরে দেখতেই পাচ্ছেন যে ছোট ছোট ঘর এরকম কাঠের। তো সত্যি অসাধারণ, মাত্র 20 টাকা টিকিট। আপনি খান না খান এটা তাদের সমস্যা না, কিন্তু এখানে টিকিটের মাধ্যমে ঢুকতে হয়। আমার কাছে খুব ভালো লেগেছে আজকের এই বিকালটা। আপনারা দেখুন এই যে আমার পিছনে। তো আপনারাও আসবেন। প্রথমেই তো বলা যে অল্প অল্প করে হলেও নিজেকে এনজয়ের মধ্যে রাখবেন, নিজে মজা করবেন, আনন্দে থাকবেন, এটাই বলা। তো সকলেই যেখানে থাকুন সুস্থ থাকুন, এটাই কাম্য।
আমি অনেক সময় দেশের অনেক জায়গায় ঘুরে বেড়াই, খুব ভালো লাগে। এরকম ন্যাচারাল দৃশ্যগুলো আমার কাছে খুব মনোমুগ্ধকর লাগে। আপনারাও ঘুরবেন, ঘুরলে মন ভালো থাকে, দেহ ভালো থাকে। আর এ জায়গায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বা পর্দাশীল মানুষ অনেকেই আসছে। সবার জন্য ছোট ছোট স্টলগুলো আছে, এক একটা খুব সিক্রেট বা সুন্দর বসার জন্য। আপনারা আসবেন, যে কোনো বোনেরা, আপুরা, ভাইয়ারা সবাই আসবেন। আমার কাছে ভালো লেগেছে। তো এই জায়গার মধ্যে একটি চটপটির দোকান আছে। আপনারা ভিতরে ঢুকতে 20 টাকা টিকিটের বিনিময়ে ঢুকবেন। তারপরে এই জায়গায় যদি চটপটি খান তাহলে 60 টাকার বিনিময়ে চটপটি বা ফুচকা এটা পাবেন। তো আজকের এই দিনটা আমার কাছে খুবই স্পেশালি, খুব ভালো লাগতেছে যে এটা আমি অনেক সময় ফেসবুকে অনেক কিছুতে দেখি। তো সব মিলিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন, বা আমি বিভিন্ন অংশে ফুটেজ থেকে আপনাদের এই ভিডিওগুলো করে দেখাচ্ছি। অনেক সময় আপনারা দেখেন আমাদের ভিডিও, এগুলো শেয়ার করে রাখবেন বা অন্য কেউ দেখার সুযোগ করে দেবেন বা আসার সুযোগ করে দেবেন। তো দেখতেই তো পাচ্ছেন যে এক একটি জায়গা অনেক সুন্দর, খুব ভালো লাগাময়। আমরা চেষ্টা করতেছি যে আপনাদের বিভিন্ন অংশগুলো দেখানোর জন্য। দেখতেই তো পাচ্ছেন যে আমি একটু ভিতরে ঢুকতেছি। এখন বাইরের যে অবস্থাটা, লোকেশনটা আপনাদের দেখালাম। তো আমরা একটু ভিতরের সাইডটা দেখি যে ভিতরে কি কি আছে। এই দেখতে পাচ্ছেন যে প্রথম গেটে ঢুকতেই এই জায়গায় এই বেসিংটা আছে এবং কি সুন্দর একটি আয়না। অনেকে ছবি তুলতে পছন্দ করে, এই জায়গায় আসে তুলতে পারবে। তো এই জায়গার ভিতরে আমি বিভিন্ন আকার নিজের ছবিগুলো একটু নিতেছি। আমার নিজেকেও তো একটু তুলে ধরতে হবে। তো নিজের কাছে ভালো লাগা থেকেই তো আসা, এত কিছু করা। আপনারাও দেখুন, এই যে একটি পাখি, এখানে লাভ বার্ড বা বাজিগার এগুলো আছে, শব্দ হইতাছে। বা এই জায়গায় আসলে চারিদিকে মানে একটা পাখির কোলাহল, বা তারা এই প্রাকৃতিকভাবে এটি তৈরি করেছে। দেখতেই পাচ্ছেন যে যে পানির মধ্যে নৌকা ভেসে বেড়াচ্ছে অনেকে, আর সেগুলো উঠতে টাকা লাগে। ছোট নৌকার মধ্যে 20 টাকা, আর বড় যে নৌকা ওটা 50 টাকা লাগে। তো আসল কথা কি, মানে এখানে যেখানে যাই সে জায়গায় মনে চাই একটু ভিডিও করে নিই, সবগুলোই সুন্দর লাগে। আপনারা সব দিকেই ঘুরে ঘুরে দেখতে পারবেন। আর এই জায়গায় রং করা যে কাঠের ঘরগুলো খুব সুন্দর, আমার কাছে খুব ভালো লেগেছে, খুবই সুন্দর। একটু উপরে উঠে এই পাশে দেখাই, এগুলো তো অনেকেই এখানে বসে আছে বা ঘুরতেছে। এই দেখেন, এটা হলো উত্তর এবং কি পূর্ব সাইডে থেকে এবং কি পশ্চিমের আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখেন কত আপুরা অনেকেই নৌকায় ভেসে বেড়াচ্ছে, সাইকেলের মতন এই নৌকাগুলো, যে পা দিয়ে প্যাডেল দিয়ে ভেসে বেড়ানো যায়। তো একটু উপরে দেখাই আপনাদের, এখানে ভিতরের সাইডে উপরে খাবার যে প্লেসটা, যে কোনো ফাস্টফুড বা যে কোনো আইটেম এই জায়গায় পাবেন। তো খুবই মনোমুগ্ধকর, বা এই জায়গাটা হলো খাবারের জন্য বা যারা কাপল আছেন তাদের জন্য বেস্ট একটি জায়গা। উপরে আপনারা আসবেন, তো ভালো লাগছে। এই জায়গায় কাঠের ঘর, উপরে উঠলেই শব্দ করে। তো যারা নাকি অনেকেই ঘুরতে পছন্দ করেন অবশ্যই আসবেন, খুবই ভালো লাগতেছে। মানে অনেক ভিডিও করেছি আপনাদের শুধু দেখানোর জন্য যে প্রতিটা মুহূর্ত এই জায়গার অনেক ভালো লাগাময়। তো দেখি একটু নিচে নামি, এখন আমি খাবারগুলো একটু দেখব কি কি খাবার আছে। আমি যতটুকু দেখেছি যে বার্গার বা বিভিন্ন নুডলস বা কোল্ড ড্রিঙ্কস এগুলাই তো আছে। এই জায়গায় বিশেষত খাবারের চেয়েও বেশি হলো ঘোরার যে পরিবেশটা, জায়গাটা খুব ভালো লাগাময়। আসল কথা এক একটি জায়গায় আপনাদের উঠে দেখাচ্ছি।
তো দেখতেই থাকুন। এখানে একটু চোখ পড়েছে কি, এখানে একটা কাপল বসে আছিল তার জন্য। আর এই দেখুন, আসল কথা এই জায়গায় থেকে যারা নাকি ট্যুরে আসেন ঘুরতে, এই জায়গায় দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন, বা এই জায়গার যে স্বাগত কুটুমবাড়ি রেস্টুরেন্ট। হ্যালো বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন, আমি আছি মানিকগঞ্জ জেলার অতি পরিচিত বা আলোচিত যে জায়গাটি, এই ঘিওরের কুটুমবাড়ির রেস্টুরেন্ট। আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গায় ওয়াটার পার্ক তারা বানিয়েছে। তো আমার কাছে খুব ভালো লেগেছে এই এই জায়গার যে চারিদিকের পরিবেশ, প্রাকৃতিক ন্যাচারাল মনে হয়েছে, বা ভালো লাগার মতন একটা পরিবেশ দেখতেই পাচ্ছেন। তো আমারও খুব ভালো লাগতেছে। তো সত্যি কথা কি, মানে যারা ভ্রমণ বিলাসী মানুষ, তারা সবাই যে ভাইরাল বা ওই রকম পরিচিত কিছুই খোঁজে। তো আমিও সেরকম এই পরিচিত জায়গাটি অনেক আগে থেকে আসতে চেয়েছিলাম। তো এই জায়গাটি আসতে আসতে অনেক লেট হয়ে গেছে। তারপরও যতটুকু সম্ভব আপনাদের তুলে ধরার চেষ্টা করতেছি, আপনারা দেখবেন অবশ্যই। ভালোই লাগেছে, আজকের এই বিকালটা বানায় আমার খুব ভালোই লাগতেছে। সুন্দর, মানে আমার ভিউটা অনেক ভালো লাগছে, এবং আমার ক্যামেরায় অনেক সুন্দর আসতেছে। দেখতেই পাচ্ছেন যে ছোট ছোট ঘর, বা এটা ওয়াটার পার্ক নাম দিয়েছে। এখানে নৌকার ব্যবস্থা আছে বাচ্চাদের, বা এখানে যারাই ঘুরে, যে বয়সেরই হোক, সবাই খুব এনজয় করতেছে, ঘুরতেছে। খুব ভালো লাগতেছে, আপনারাও আসবেন। আসল কথা কি, আমি ভিডিওর মধ্যে যে বিষয়টা তুলে ধরি, যে আপনারা জানি সেই সব জায়গা থেকে মানে দেখে মুগ্ধ হন, এর জন্য অনেক সময় ভিডিও আকারে তুলে ধরি। হয়তো বা রাতের মনকে আরও স্পেশালি লাইটিংয়ের ব্যবস্থা আছে, আমি সব জায়গায় দেখতে পাই। তো সেটা হয়তো বা রাত করব না, কিন্তু পরিবেশটা আমার কাছে ভালো লাগছে। তো সকলে আসবেন এই জায়গাটা দেখতে, এই মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার। আপনারা এই কুটুমবাড়ি রেস্টুরেন্টে অবশ্যই আসবে ঘোরার জন্য। ভালো একটা সুন্দর প্লেস, বাচ্চাদের বা ফ্যামিলিদের নিয়ে। আসল কথা কি, এই স্ট্যান্ডটা মানে এই জায়গায় আসতে আপনার মানিকগঞ্জ স্ট্যান্ড থেকে প্রায় 20 টাকা ভাড়া লাগবে। যে বানিয়াজুরি যে স্ট্যান্ড, ওই যে স্ট্যান্ড থেকে আপনার অটোরিকশা যেটাই বলেন, যে কোনো গাড়ি বা মোটর সাইকেল থেকে সোজা উত্তরে আপনার কুটুমবাড়ি বললে এই রাস্তা আপনাদের সবাই চিনিয়ে দিবে। তো সকলে আসবেন, সবাই অবশ্যই আসবেন সুন্দর সুন্দর জায়গাগুলো দেখার জন্য। তোরা ঝগড়া করাস কেন? দেখতেই পাচ্ছেন যে দুইটা কুকুর মিলে একটাকে পেটাচ্ছে। উড়ে বাবা, খুব ভয়ানক। সাদা কুকুর। ওই ঝগড়া করাস কেন? আসল কথা, এটার খাঁচাটা ছোট হয়ে গেছে, কার বড় খাঁচায় হয়তো ঢোকানোর উচিত ছিল। সত্যি বলতে অনেক ঘুরলাম আজকে। এখন আসছি, দেখতেই পাচ্ছেন যে পানির একটি ফোয়ারা। আসল কথা, একা ছিলাম, নিজের কোনো ছবি তুলতে পারিনি, তাই কাউকে দিয়ে তুলিয়েছি। এক এক জায়গায় এক এক ভাইকে দিয়ে তুলিয়েছি। এখানে যাকে দিয়ে তুলিয়েছে এই রেস্টুরেন্টের কর্তৃপক্ষ, এক ভাইকে দিয়ে। তো দেখতেই পাচ্ছেন যে আসলে অনেক সুন্দর। আমারও বিকেল পেরিয়ে এই সন্ধ্যা হয়ে যাচ্ছে, এবং কি লাইটগুলো আস্তে আস্তে জ্বলে উঠছে। আমার কাছে বিষয়টা খুব ভালো লাগতেছে। তো হয়তো রাত্রে আরও বেশি সুন্দর লাগবে, কিন্তু আমি দূর থেকে আসছি দেখে রাত করতে পারবো না। তো আপনারা যারা পার্শ্ববর্তী আছেন, তারা অবশ্যই রাতটা উপভোগ করবেন, হয়তো বা রাত 8-9টা এইরকম পর্যন্ত। তো অনেক কথা বললাম,
ভিডিওটা অনেক বড় করে ফেললাম। সকলে আসার চেষ্টা করবেন। আমিও সারাটা দিন অনেক ক্লান্ত ছিলাম, বা বিকেলের এই মুহূর্তটা উপভোগ করলাম। আশা করি সবাই ভালো থাকবেন। এই কুটুমবাড়ির রেস্টুরেন্ট থেকে বিদায় জানাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।